फ्रेंड्स चले एलाम आबार एक नतून भिडियो निये आमी पुतुल आमार चैनेले सबाइके वेलकाम। सबाई निश्चयई भालो आछेन, भालो थाकुन, सुस्थ थाकुन एई कामना करे शुरू करछि। हाँ देखुन आजके कि रेसिपि निये चले एसेछि। आजके आमी बानिये देखाबो ब्रेड पकोड़ा। खुबই मुखरोचक, এটা সকালে বলুন বিকালে নাস্তায় কিন্তু এটা খুব ভালো লাগে খেতে। তো দেখুন এখানে বলে আমি বেসন নিয়ে নিয়েছি, লবণ, হলুদ, লাল লঙ্কা পাউডার, কালো জিরা দিয়ে ভালো করে অল্প অল্প করে জল দিয়ে এটা আমি একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। বেশি গাঢ়ও না বেশি পাতলাও না, নিয়ম মতো এটা আমি করে নেব। দেখুন দেখিয়ে দিচ্ছি, একটু মোটা রাখতে হবে, বেশি পাতলা হলে কিন্তু ভালোভাবে কিন্তু হবে না, তো ভালোভাবে কিন্তু এটা ফেটাতে হবে। তো এইভাবে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না ওর ভালোভাবে ফেটানো হচ্ছে, ততক্ষণ না গুটলিগুলো থাকছে। তো এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি পনির। পনিরটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। জল ঝরিয়ে আমি এটা রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এখানে আমি লবণ, অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু লাল লঙ্কা পাউডার দিয়ে হালকা হাতে কিন্তু এটা মেখে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এইভাবে সব পনিরগুলো আমি ভালোভাবে মেখে নেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো দেখুন এখানে আমি আলু সিদ্ধ করে আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি ম্যাশ করে নেব। তো এখানে আমি আলুটা একটু ম্যাশ করে নিচ্ছি, যেহেতু গরম আছে আলুটা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, আর দিয়ে দেবো পেঁয়াজ, ছোটো একটা পেঁয়াজ কুচানো, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচানো, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা আর লাল লঙ্কা পাউডার দিয়ে আমি আরও একবার এটা মেখে নেব। এটা ভাজা মশলাটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এইভাবে আমি ভালোভাবে এটা মেখে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ব্রেড, মাখন ব্রেডগুলো আমি এখানে স্লাইস ব্রেড আছে, ব্রেডটা আমি তিকোনা শেপে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে হিসেবে শেপ দেবেন সেই হিসেবে কাটতে পারেন। তো এখানে আমি এই আলু যেটা আমি মেখেছিলাম আলুর পুরটা ব্রেডের মধ্যে দিয়ে দেব এভাবে। আর এর উপরে একটা করে আমি দিয়ে দিচ্ছি পনিরের স্লাইস, পনির দিয়ে আর একটা ব্রেড দিয়ে এভাবে আমি চেপে চেপে দিয়ে সবগুলো এভাবে বানিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে ব্রেডের উপরে আর আলুর পুরটা দিয়ে পনিরটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি এভাবে সবগুলো এভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখুন সব কিন্তু আমার কমপ্লিট। এভাবে হালকা হাতে রেখে দিতে হবে। এখানে আমি বেসনটা আরও একটু ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু গরম তেল আমি যেহেতু বসিয়ে দিয়েছি কড়াইতে, গরম তেল দিলে কিন্তু ভালো পকোড়াগুলো ভালো হয়। দেখুন গরম তেল দিয়ে আরও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যত ফেটানো হবে তত কিন্তু ভালো হবে। এখানে দেখুন বেসন গোলার মধ্যে আমি ব্রেডটা আমি দিয়ে দিলাম, দিয়ে স্পুন দিয়ে ভালো করে চারিদিকটা ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে পকোড়াটা ভালো হয়। এখানে তেল আমার বসানো হয়ে গেছে আর গরমও হয়ে গেছে, একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খেতে দারুণ হয়। আমি কিন্তু কোনো সোডা এখানে ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন, সোডার কোনো প্রয়োজন হয় না ব্রেড পকোড়া।
তো দেখুন এইভাবে আমি সবগুলো ছাড়বো। একটা অলরেডি আমার হয়েও গেছে, লাল লাল হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এইভাবে আমি আরও যেগুলো বেঁচে আছে সেগুলো এইভাবে একটা একটা করে ছেড়ে লাল লাল করে ভেজে নেব। এইভাবে একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখানে আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়, অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে, নিরাশ হবেন না। এইভাবে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। এখানেই শেষ করব, ভালো থাকবেন।